আমরা যেরকম বাহিরের বাহ্যিক চর্মচোখ দিয়ে দেখি, আল্লাহওয়ালারা উপলব্ধি করেন, আল্লাহর ওলিরা উপলব্ধি করেন অন্তর্দৃষ্টি দিয়ে। কোরআনের সেই পাখি, কোরআনের সেই বুলবুলি, কোরআনের সেই মুফাসসির আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব বড় আক্ষেপ করে বলেছিলেন, আমি বাংলাদেশের ভাগ্যাকাশে উত্তর গগনে এক ঘন গাঢ় কালো মেঘ অন্ধকার দেখতে পাচ্ছি। এ জাতির উদ্দেশ্যে তিনি বলেছিলেন, যদি আপনারা সজাগ সচেতন না হন তাহলে আমি আশঙ্কা করছি এমন গাঢ় কালো অন্ধকার রাত আসবে, অমানিসার এমন কালো রাত আসবে যেই কালো রাতের সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা বলি বাহ্যিক চর্মচোখ দিয়ে কথা বলি, দেখে আল্লাহওয়ালারা অন্তরের দৃষ্টি দিয়ে দেখে কথা বলেন, উপলব্ধি করে কথা বলেন। আমার তো মনে হয় আল্লাহ আমার সেই কথাগুলো আজকে শতভাগ যেন অক্ষরে অক্ষরে জাতির জন্য সত্যিই যেন বাস্তবায়ন হয়েছে। বন্ধুরা আমার, মুসলিম মিল্লাতের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারে, মুসলিম মিল্লাতের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে পারে দুটি কাজ। একটি হলো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দ্বিতীয় সম্মিলিতভাবে বাতিল তাগুত শক্তির বিরুদ্ধে তাদেরকে লড়তে হবে, কথা বলতে হবে, জিহাদ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবেই, জিহাদ থাকবেই। এই জিহাদের ব্যাপারে অনেক অপব্যাখ্যা হবে, জিহাদের ব্যাপারে অনেক জালিমেরা, ফাসিকেরা, অনেক ধর্মের দুশমনেরা, আল্লাহর দুশমনেরা, নবীর দুশমনেরা জিহাদের ব্যাপারে ভুল ভাল অনেক কিছুই বলবে, কিন্তু আমরা কারো কথায় কর্ণপাত করব না। পৃথিবীতে মানুষের অধিকার, সত্যের অধিকার, ন্যায় প্রতিষ্ঠার জন্য পৃথিবীর সমস্ত মানুষকে সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা দেওয়ার জন্য জিহাদ, ইসলামের জিহাদের কোনো বিকল্প নাই। কিছু জালিমেরা, বাতিলেরা তারা জনগণের মধ্যে এই আশঙ্কা ছড়িয়ে দেয়, তারা এই অপপ্রচার, মিথ্যা প্রচার চালায়, জিহাদ হচ্ছে সন্ত্রাসবাদ, জিহাদ হচ্ছে অস্ত্র, জিহাদ হচ্ছে অশান্তি, জিহাদ হচ্ছে নৈরাজ্য। সকলে চিৎকার করে বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। বরং স্বৈরাচারীদেরকে উৎখাত করার জন্য, ডিক্টেটরদেরকে উৎখাত করার জন্য, বাতিলকে প্রতিহত করার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য আল্লাহ তাআলা জিহাদ দিয়েছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেছেন, জিহাদ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আসুন আমি আজকে কোরআনুল কারীমের সূরা আস-সাফ এখান থেকে 3 টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা যা বলো কেন তোমরা সে কাজ নিজেরা করো না। তোমরা নিজেরা মুখ দিয়ে একটি বলো, কিন্তু ওই কাজটা তোমরা নিজেরা করো না, বাস্তবায়ন করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অপছন্দনীয়, আল্লাহর কাছে এটা অপছন্দনীয়। তোমরা একটা মুখ দিয়ে বলবে, কিন্তু বাস্তবে ওটা বাস্তবায়ন করবে না। মুখ দিয়া বলবে একটা, কিন্তু করবে আর একটা। মুখ দিয়া দরদ দেখাবে, বাস্তবে উল্টা কাজ করবে। আল্লাহ তাআলা বলেন, এই যে তোমরা বলবে এক, করবে আর এক, এই কাজটা আমি আল্লাহ তাআলা মোটেই পছন্দ করি না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরকম কাজটা পছন্দ করে না। বরং আল্লাহ কি পছন্দ করে? আল্লাহ তাআলা বলেন, আমি কি পছন্দ করি শোনো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন
যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে। আল্লাহু আকবার। আমরা ভালোবাসি না, আল্লাহ ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা হলো স্থায়ী, আমাদের ভালোবাসা হলো ক্ষণস্থায়ী। আল্লাহর ভালোবাসা হচ্ছে চিরস্থায়ী, আমাদের ভালোবাসা হচ্ছে ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলার জাতে পাকের ভালোবাসা দামি, আমাদের ভালোবাসা মূল্যহীন, আমাদের ভালোবাসা ক্ষণিকের, আল্লাহ তাআলার ভালোবাসা জান্নাত পর্যন্ত। সুতরাং সে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদেরকে যারা নাকি আল্লাহর রাস্তায় সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর রাস্তায় ভালোবাসেন। এই আয়াতগুলোর ব্যাপারে ইবনে কাসির থেকে শুরু করে সকল তাফসীরের মধ্যে একটি উল্লেখযোগ্য অভিমত হলো আব্দুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনাটা এসেছে, যে তার থেকে যে বর্ণনাটা, সেটা হলো যে একদিন আমরা মসজিদে নববীতে পরস্পর কথা বলতেছিলাম, আলোচনা করতেছিলাম। আরে আমরা যদি জানতে পারতাম কোন কাজটা আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ কোন কাজটা পছন্দ করেন, সেই কাজটা আমরা করতাম। নিজেরা বলা বলি করতেছি যে ভাই তুমি কি জানো সব থেকে আল্লাহ তাআলা কোন কাজটা ভালোবাসেন? তুমি কি বলতে পারো আল্লাহ তাআলা সব থেকে কোন কাজটাকে পছন্দ করেন? পরস্পর এইভাবে নিজেরা বলা বলি করছিল। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রূহুল আমিন জিবরাইল এলো। ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীতে কিছু সাহাবীরা, কিছু লোকেরা তারা বলা বলি করতেছে আল্লাহ তাআলা কোন কাজ ভালোবাসেন। যদি তারা জানতে পারতেন ওই কাজটা তারা করতেন, ওই কাজটায় তারা আগ্রহী হতেন, জীবন প্রাণ দিয়ে তারা ওই কাজটা করতেন। হুজুর, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আমার কাছে ওহী পাঠিয়েছেন। এই ওহী, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা প্রাচীরের মতো সংঘবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের জন্য যারা জিহাদ করে, আল্লাহর দ্বীনের জন্য যারা সংগ্রাম করে, সত্য প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে, বাতিলকে উৎখাতের জন্য যারা চেষ্টা করে, সমস্ত মুসলমান এক দেহ এক প্রাণ, কাজাসাদিন ওয়াহিদিন, এক দেহ এক প্রাণ হয়ে যারা নাকি আপনার বাতিল আর তাগুতের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলে, আল্লাহ তাআলা তাদেরকে বড় ভালোবাসেন। তোমরা আল্লাহ কোন কাজ ভালোবাসে তোমরা জানতে চেয়েছো এবং সেই কাজ তোমরা করতে চেয়েছো। শোনো, আল্লাহ তাআলা এইমাত্র আমার কাছে ওহী পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, এইমাত্র আল্লাহ তাআলা আমার কাছে ওহী পাঠালেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন যারা নাকি আল্লাহর দ্বীনের জন্য এরকম সংগ্রাম করে। শুধু তাই নয়, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিহি, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহি المستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানরা, তোমাদের কি হলো? ওই সকল নির্যাতিত মানুষের জন্য, নিগৃহীত মানুষের জন্য, ওই সকল মাজলুম
জনপদের মানুষের জন্য কেন তোমরা লড়াই করো না, সংগ্রাম করো না, আন্দোলন করো না? যারা নাকি চিৎকার দিয়ে আকাশ বাতাস মুখরিত করে বুক ফাটা চিৎকার দিয়ে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ও আমাদের মালিক, এই জালিম এই জনপদ এদের থেকে, এই জালিমদের থেকে আল্লাহ তাআলা তুমি আমাকে হেফাজত করো, আল্লাহ আমাদেরকে বাঁচাও, আমাদেরকে উদ্ধার করো। বন্ধুরা আমার, আসুন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে দ্বীনের ভিত্তিতে, ঐক্যবদ্ধ হতে হবে দ্বীনের ভিত্তিতে। আমরা ছোটবেলায় এই একটা প্রবন্ধ পড়েছিলাম, আমি জানি না কারা কারা পড়েছিলেন। ছোটবেলায় একটা প্রবন্ধ পড়েছিলাম, একতাই বল। একতাই কি বল। এক বাবা তার মৃত্যু শয্যায় অন্তিম সায়নে বাবা তার সন্তানদেরকে ডাকলেন, 7টা ছেলে, 7 ছেলেদেরকে ডাকলেন। বাবা ডেকে ছেলেদেরকে বাস্তব শিক্ষা দেওয়ার জন্য, হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্য বাবা একটি একটি ছড়ি, একটি একটি লাঠি প্রত্যেক সন্তানের হাতে দিলেন। বাবা মৃত্যু শয্যায় অন্তিম সায়নে, আর হয়তো কিছু পরেই বাবা এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। যাওয়ার আগে তার কলিজার টুকরা সন্তানদেরকে জীবনের মতো শেষবারের মতো তিনি নসিহা করছেন। প্রত্যেক সন্তানের হাতে একটা করে ছড়ি দিলেন, বললেন হে আমার সন্তানেরা, এই ছড়িগুলো তোমরা ভাঙো। সন্তানেরা ছড়িগুলো পটপট করে ভেঙে ফেললো। তারা তাদের হাঁটুর সাথে লাগালো এবং খুব জোরে টান দিল, সহজেই ভেঙে গেল। এবার পিতা 7টা ছড়ি এক জায়গায় জমা করে এবার প্রত্যেক পুত্রের হাতে এক এক করে দিতে লাগলেন, আর বললেন বাবা চেষ্টা করে এটা ভাঙার জন্য। ছেলেরা 1000 চেষ্টা করলো, প্রত্যেক ছেলে চেষ্টা করলো, গলদঘর্ম হলো, শরীরের ঘাম বের হয়ে গেল, কিন্তু কেউ এই 7টা ছড়ি একসাথে ভাঙতে সক্ষম হলো না। পিতা তার মৃত্যুর পূর্বে সন্তানদেরকে অন্তিম শিক্ষা, হাতে কলমে শিক্ষা দিয়ে গেলেন, বাবা তোমরা যদি ঐক্যবদ্ধ হয়ে থাকো, কোন শত্রু তোমাদেরকে নির্মূল করতে পারবে না, ভেঙে ফেলতে পারবে না। কিন্তু তোমরা যদি নানান ভাগে বিভক্ত হয়ে পড়ো, তোমরা যদি যার যার আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, তাহলে কিন্তু শত্রুরা তোমাদেরকে এরকম ভেঙে ফেলবে। ওই বাবার নসিহাতের মতো রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তিনি ঈমানি পিতা, রূহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, এই পৃথিবীতে আর কোনোদিন আসবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। দেখুন, দোয়া দিয়ে, বুজুর্গি দিয়ে, সব যদি তাসবিহ দিয়ে হয়ে যেত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো উন্নত চরিত্রের, তার মতো শ্রেষ্ঠ চরিত্রের, তার মতো মহামানব, তার মতো ইমামুল আম্বিয়া, তার মতো সাইয়্যিদুল আম্বিয়া, তার মতো আশরাফুল আম্বিয়া, তার মতো একজন মহামানব, তাকে ময়দানে নেমে যুদ্ধ করতে হতো না, দামদান মোবারক শহীদ করতে হতো না, রক্ত ঝরাতে হতো না। ভাইরা, আজকে আমাদেরকে অনেকেই এই সবক দেন, হুজুর আপনারা ভালো মানুষ, আপনারা মসজিদ নিয়ে থাকেন, আপনারা ভালো মানুষ মক্তব নিয়ে থাকেন, হুজুর আপনারা ভালো মানুষ মেম্বার নিয়ে থাকেন, আপনারা দেশ দুনিয়ার কথা, পৃথিবীর কথা তো কেন বলবেন? ভাই, দুনিয়া যদি খারাপ হয় তাহলে আমার মসজিদের মেম্বারও তার প্রভাব এসে পড়বে। সুতরাং এই আহ্বান রাখবো, আসুন ভেদাভেদ ভুলে যাই, আসুন বৈরিতা ভুলে যাই, আসুন সব কিছুকে দ্বীনের ক্ষেত্রে প্রাধান্য দেই। আমার দেশের বাতিল শক্তিগুলি বিভিন্ন চেতনার নামে যদি তারা কাজ করতে পারে, ও মুসলমান, তাহলে ঈমানের চেতনা, আখিরাতের চেতনা, আল্লাহর চেতনা, ইসলামের চেতনা, পয়গম্বরের চেতনায় আমরা কি ঐক্যবদ্ধ হতে পারি না পারি না? কারা কারা পারি একটু হাত তুলে দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমাদের ঈমানি চিন্তা চেতনায়, আমরা ঐক্যবদ্ধ হতে চাই আখিরাতের চিন্তা চেতনায়, আমরা ঐক্যবদ্ধ হতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের রেখে যাওয়া আদর্শের চিন্তা চেতনায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই। কথা ঠিক কিনা বলুন ভাইরা? আমরা এক না হওয়ার কারণে আজকে আমরা ব্যাঙের প্রস্রাবে পাছাড় খাই।
কথা ঠিক কিনা? চিটাগংয়ের লোকেরা কি বলে, ওই যে স্লিপ খাইয়া যে পড়ে, হ্যাঁ, আষাঢ় খাওয়া, সচ্ছড়া, আচ্ছা সচ্ছড়াই হোক আর আষাঢ়ি হোক, বুঝলেই হয়েছে। আমি যেটা বুঝাতে চাই, অর্থাৎ কিছু পাবলিক আছে, ব্যাঙ ছোট্ট এক ক্ষুদ্র প্রাণী, তার প্রস্রাবে পাসার খায়, এরকম অনেক লোক আমার সমাজে আছে। ভাই, ইমানদার এরকম ভয় পায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাহস দেখিয়েছেন। একবার মদিনায় একটা প্রচন্ড আওয়াজ হলো, সকলে যার যার ভয়ে ঘরের মধ্যে ঢুকে গেল এবং অনেকেরই রক্ত যেন হিম শীতল হয়ে যাচ্ছিল। রহমাতুল্লিল আলামিন নবিয়ুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমাকে একটা ঘোড়া দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুতগামী একটা ঘোড়ার পিঠে আরোহণ করলেন। আল্লাহর হাবিব তরবারি নিলেন, এবার তিনি ড্রেস পরে, পোশাক পরে দ্রুতগামী ঘোড়ার উপরে তিনি চড়লেন। আল্লাহর হাবিব অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে মদিনা একটা চক্কর দিয়ে এলেন। যখন সে আওয়াজ শুনে মদিনাবাসী যার যার রুমের মধ্যে, ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে তারা যেন অস্থিরতা অনুভব করছে, সেই সময় রাসূলুল্লাহ ঘুরে এসে জানিয়ে দিলেন, সকলকে বলে দাও ভয়ের কোনো কারণ নাই, তেমন কোনো সমস্যা নয়। আর আপনি আমি হইলে, ওরে সর্বনাশ, তিনবার আপনি আমি তো একটা সাধারণ বাইসাইকেলের চাকা বাস্ট হইলে আমরা আপনারা বেহুশ হয়ে যাই তিনবার, অথচ আমরা নিজেদেরকে দাবি করি আমরা ইমানদার মুমিন। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আসুন সাহসিকতা নিয়ে রাসূলুল্লাহ দেখানো পথে চলতে হবে। আমরা আমাদের সেই কোরআনের পাখিকে স্মরণ করি, যার সে কথা আজকে আমাদের হৃদয় বারবার করে বাজে। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে, উত্তর গগনে ঘন কালো মেঘ জমা হয়েছে। এমন রাত্রি আসবে, এমন অমানিসার ঘোর অন্ধকার আসবে, যার সুবহে সাদিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। সে কথাগুলো আমরা যেন অক্ষরে অক্ষরে টের পাচ্ছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। যে কোনো কিছু আমরা দিনের ভিত্তিতে আগাবো। বন্ধুরা আমার ব্যবসা হবে দিনের ভিত্তিতে, আমার বাণিজ্য হবে দিনের ভিত্তিতে, আমার রাজনীতি হবে দিনের ভিত্তিতে, আমার অর্থনীতি হবে দিনের ভিত্তিতে, আমার ক্ষেত খামার হবে দিনের ভিত্তিতে। দিনকে প্রাধান্য দিতে হবে। এমনকি বিবাহ শাদী, এমনকি সাধারণ যে কোনো কাজ আমার দিনকে প্রাধান্য দিয়ে করব। দিন আছে যেখানে আমরা থাকবো সেখানে, দিনের চেতনা যেখানে আমরা থাকবো সেখানে, ইসলামের চেতনা থাকবে যেখানে আমরা থাকবো সেখানে, ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে। ইসলামকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ইসলামকে যারা অপছন্দ করে আমরা তাদেরকে অপছন্দ করি, যারা কথায় কথায় ইসলামকে আঘাত করে আমরা হৃদয় থেকে তাদেরকে ঘৃণা করি। মরবো ইসলাম নিয়ে, বাঁচবো কি নিয়ে? ইসলাম নিয়ে বাঁচবো। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন।